Hey guys, welcome back to my YouTube channel. তো আমার এইচএসসি পরীক্ষার কি স্থগিত হয়ে গেছে। তো আগে থেকে প্ল্যান ছিল যে এইচএসসি শেষ হয়ে গেলে আমরা ফ্রেন্ডরা মিলে কোথাও একটা ট্যুর দিব। তো সেই হিসেবে আমরা এখন যাচ্ছি হলো কুয়াকাটায়। আমার সাথে আমার 4টা ফ্রেন্ড আছে, 4টা আর 3-4টা ফ্রেন্ড আছে আর কি, একটা সিনিয়র ভাইয়া আছে। তো লেটস গো। Soon after. তো আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। এই যে আমাদের ফ্রেন্ড এলবি সাকিব, ওর এলবি নামের একটা কারণ আছে যেটা আমি পরে কোনো একদিন হয়তো বলবো। তো আমরা এখন যাইতেছি কুয়াকাটা, আর সাথে আমার 2টা ফ্রেন্ড আছে, সাদার রাফসান, ওরাও আছে আর কি। বাট একটা সিনিয়র ভাইয়ার আসার কথা, তিনি এখনো আসে নাই। আসলে কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে। আমরা বিআরটিসিতে যাচ্ছি, এসি বাসে। এরপরে দেখা হচ্ছে রাস্তায়। Soon after. আমি ভেবে তুমি সেই লাল গোলা যার নিরন্তর পাহারা দেয় এক কাঁদার বাগান। सचलता हूँ दुआओं में यार मेरे जिक्र का जुबां पे सुहाग रखना, संदूकों में मेरे सितार रखना, चिट्ठी तारों में भी मेरा सलाम रखना। अपना तेरा मेरा उजरा सितारा तेरे नाम क्यों चलना मेरे आ चलना मेरे आ তো আর কি সকাল হয়ে গেছে। কালকে রাতে আমরা অনেক রাত হয়ে গেছিল, বিআরটিসির একটা সিটি মার্কা বাসে আসলাম। যারা যেখানে নর্মালি 6 আওয়ার্স লাগে, এরা হলো 8-9 ঘন্টা আর কি লাগাইতেছে রাস্তায়। আমাদের ফ্রেন্ড ভাইয়েরা সবাই আছেন এখানে, দেখা যাচ্ছে। অ্যান্ড এখন রাতেও আমরা খাইতে রাইতে বেরোইছিলাম, বাট টায়ার্ড ছিল, আর আমার ফোনেও একটা প্যারা হয়েছে, ফোন অফ হয়ে যায়। এই জন্য এইবার আমি ভিডিও নিতে পারতেছি না ইচ্ছা মতো। তো এখন ফোন ঠিক আছে, সেই হিসেবে আমরা এখন সকালে উঠছি। অ্যান্ড আমরা এখন নাস্তা করতে বের হবো, এরপরে আমরা বেঁচে যাবো। Many minutes later. A few moments later. তো ফাইনালি আমি চলে আসছি কুয়াকাটায়। যেটা বলতেছিলাম, কালকে আসলাম, খুব টায়ার্ড ছিলাম সবাই মিলে। রাতের বেলা গাড়ি আসার মধ্যে 6 ঘন্টা, রাতের পরে লাগাচ্ছি 6 ঘন্টা। তো তারপরে আমি রাতে রেজিস্ট্রেশন করতে পারিনি, কারণ আমার ফোনে একটা প্যারা হয়েছে, ফোন অফ হয়ে যায়। তো এখন সকাল 10টার মতো বাজে, আমরা নাস্তা করলাম, শেষ করে এখন আমি একটু ঘোরাঘুরি করবো, আশেপাশে কিছু জায়গায় যেতে পারি, নাও যেতে পারি, হাঁটাহাঁটি করবো। এরপরে কিছুক্ষণ পরে আমরা তো অনেকক্ষণ আর কি পানিতে ছিলাম, 3 ঘন্টার মতো। এখন 1টা-1.5টা বেজে গেছে। চেহারার অবস্থা একদম শোচনীয় হয়ে গেছে সবার, সান ট্যানিং হয়ে পুরো একদম মাথা নষ্ট অবস্থা। এখন
উঠছি, এই যে পিছিয়ে হলো চায়ের দোকান টোকান আছে, একটু চাটা খাবো, মানে একটু গাটা গরম করে। এরপরে আবার এখন জোয়ার হইতেছে, একটু আগে ভাটা ছিল, তো জোয়ারে আসল মজাটা হয়। তো এখন জোয়ারের টাইম আছে, আমরা একটু পরে এখন জোয়ারে নামবো। তো দেখা যাচ্ছে আমরা এখানে ফ্রেন্ডরা সবাই আছি, ভালোই লাগতেছে। একটু আগে মানে ভাটা ছিল, ঢেউ অত ছিল না, এখন ঢেউ মারাত্মক দেখা যাচ্ছে। এখন ঢেউয়ের মধ্যে আমি নিজে উড়ে যাচ্ছি ঢেউয়ের মধ্যে, ভাই ভিডিও করতেছে। তো এখন এইটুকু আমরা দুপুরে খাই নাই, 5-6 ঘন্টার মতো ছিলাম, এখন খাইতে যাবো। দেখা হবে হোটেলে যাওয়ার পরে। Many, many minutes later. একদিনের নূর হয়ে গেছি। ঠিক আছে বন্ধুদের কষ্ট বন্ধু এই দুটি সত্যি সত্যি ঘুম হবে রোজ স্পিডিং ফ্যাক্ট আর আমাকে দেখি একটা সুদা পাখি বন্ধ হয়ে গেল। টাইমটা ঘুরিস তো? হ্যাঁ হ্যাঁ ঘুরিস। সাফ করার চলে যাবে, এই পানিটা সাফ হইলো এবার না বুঝলাম কত রোজ করেছে এখন চোখ দেখে মানে সবার চাহিদা আছে কালো চুল ব্রিটিশ এই দেখ দেখাবেন দেখাবেন তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন হলো গোসল টোসল করাও শেষ। আমরা এখন খাইতে যাবো, যে ভাই আছে আমাদের ফ্রেন্ডরাও আছে সবাই, এখন খাইতে যেতেছি। সিউ নেক্সট। Meanwhile. তো দুপুরে খেয়ে দিয়ে আমাদের প্ল্যান ছিল একটু এসে রেস্ট টেস্ট নিয়ে একটু চেঞ্জ করে আমরা যাব হলো আর কি সানসেট দেখতে। বাট রাতে শুয়েছি আমরা 4:30টায়, উঠছি 9টায়, প্লাস 5.5 ঘন্টা হলো সমুদ্রে দাপাদাপি করে টোরে, মানে একদম একটা ঘুম দেওয়ার মানে একটু ট্রাই করছি যে একটু রেস্ট টেস্ট নিবো বা একটু বিশ্রাম নিবো। তারপরে মানে সবাই ঘুমাই গেছে আর কি, এর কারণে হলো আমাদের সানসেটটা মিস হয়ে গেছে। আর আমাদের সাথে যে মইন ভাইয়া ছিল, ভাইয়া হলো কালকে চলে যাচ্ছে, কালকে না আজকে চলে যাচ্ছে তিনি, তার একটা কাজ আছে আলাদা। তো তাকেও আমরা আর কি বাসে উঠাই দিতে যাচ্ছি। তো ভাইয়াকে আমরা ড্রপ করছি ভাইয়ার ইয়াতে, আর করার পরে আমরা একটু নাস্তা টাস্তা করে এখানে হলো কিছু বসার জায়গা পাওয়া যায়, যেগুলো হলো যে ভাড়ায় পাওয়া যায় আর কি। তো আমরা ওইরকমই একটা ভাড়া নিছি আর কি, 2টা, 4 জন যেহেতু আছি, ভাড়া নিয়ে ওখানে বসে একটু গান টান প্লে করতেছি এবং সমুদ্র এনজয় করতেছি। তো করতেছি মানে কি করবো, ভাড়া টাড়া করা শেষ। তো লেটস সি। ক্রোধে আগুনে জমে থাকা ব্যথা আমার শেষ বিকেলে ধোকা কোন রোদের দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা আমি আঁকিনি তোমার ছবি দেখি
স্রোতের নদী আকাশ ভরা তারা, যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি পথের শেষ কোথায়। তো রাতের বেলা আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান ছিল আর কি, খাইতাম, বাট হলো নাস্তা করা একটু দেরি করে হয়ে গেছে, আর দুপুরে আমরা দেরি করে খাইছিলাম, যার কারণে রাতে আর কি ভাত টাত খাবো না। যেখানে রূপচাঁদা ফ্রাই, এখানে মানে মার্কেট আছে, ফিশ মার্কেট, এখানে ভাবলাম কিছু সি ফুড ট্রাই করা যাক। তো আমি, রাফসান আছে, সাদ, সাকিব সবাই আছে, আর মঈন ভাই চলে গেল, ভাই আর কি কাজ ছিল তার মেডিকেলে। তো আমরা এখন টেস্ট করতেছি এটা খেয়ে এখন চলে যাব বাসায়। এখন আর আসায় মানে কোনো কাজ নেই, এখন বিচে কিছুক্ষণ থাকতেও পারি, বাট এখন মেইন ফোকাস হলো আমরা বাসায় চলে যাবো। Meanwhile, হ্যালো গাইস, ইটস রাফসান দা মোটা ভাই। তো এটা অনেক জুসি এবং টেন্ডার, কিন্তু এটা তো ফ্রাই। অনেক সফট এটা। মামার মশলা অনেক বেশি ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন মাছটাকে অনেক ক্রিস্পি এবং ক্রাঞ্চি। কাকেও ফুড ব্লগিং করছে আমার সাথে। তা তোর কেমন লাগলো এটা খেয়ে? তোর মোটামুটি ভালো না, তোকে কি তোর? many minutes later. তো ফাইনালি চলে আসছি আমরা হোটেলে, এখন রাত 11:30 মতো বাজে। তো আজকের দিনে এইটুকুই। কালকে হলো আমাদের লাস্ট ডে কুয়াকাটা, এবং কালকে আমরা ব্যাক করবো আর কি খুলনাতে। 4টার দিকে আমাদের বাস আছে, সেম বিআরটিসি, যেটা আসার সময় আমাদেরকে 9 ঘন্টা লাগাইছে আনতে, বাট এটা আমাদের কোনো এসি বাস নাই, তাই ওটাতে যাওয়া লাগবে আর কি। তো কালকে আরো কিছু কাজ আছে, কিছু জায়গা পাতি ঘুরবো, কালকেও পানিতে নামতে পারি। তো দেখা হচ্ছে একদম কালকে। The next day. তো আজকে হলো ডে 3 এন্ড লাস্ট ডে অফ কুয়াকাটা ট্যুর। তো আমাদের আজকে প্ল্যান ছিল আমরা সকালে উঠবো, আর উঠে হলো সূর্যোদয় দেখতে যাবো। উঠছিলাম ঠিকই সবাই, বাট হলো মানে টায়ার্ড হয়ে গেছিল, তো রাতে আস্তে আস্তে এদের 2টা বেজে গেছিল। তো ওই 4টা 4:30 আবার দেখতে যাওয়ার আমাদের মানে এনার্জি ছিল না। তো এখন উঠছি, পুরো ফেস আমার বার্ন করতেছে সবারই আর কি, চলতেছে একদম, মানে অনেকক্ষণ পানিতে ছিলাম, বাট তাও একটু পরে আমরা পানিতে নামবো। আর এখন যাচ্ছি আবার তাদের নাস্তা করতে, দেখা হচ্ছে একটু পরে। A few moments later. Many minutes later. তো আজকেও 13-এ একটু নামছিলাম 1 ঘন্টার মতো বিচে, এন্ড বেশিক্ষণ নামি নাই, কারণ আমাদের গাড়িতে ওঠা লাগবে, আর কিছু কাজ টাজও আছে আর কি। এই যে আমি হলো অর্ধেক জামা পরা কেমন একটা লাগতেছে উইয়ার্ড, এই জন্য খালি মাথা নিতেছি। এখন যাচ্ছি হোটেলের দিকে, এরপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, এবারে একটু রাখাইন পল্লীতে যাবো, কিছু শপিং টপিং করে তারপরে খোলার জন্য আমরা ব্যাক করবো। Meanwhile.
তো আর কি ফ্রেশ ফ্রেশ হয়ে আবার হোটেলে যে আমরা একটু রেডি হয়ে চেঞ্জ করে এখন যাচ্ছি মানে খাইতে বের হবো। খেয়ে দিয়ে এরপরে হলো যাবো রাখাইন বাজার আছে, সেখানে যে একটু হালকা পাতলা শপিং করে হোটেলে ব্যাক করবো। হোটেলে আমাদের গাড়ি হলো 4টায়, এখন বাজতেছে কটা বাজে? এখন 1:15 বাজে। 1 ঘন্টার মধ্যে সব শেষ করে হোটেলে ব্যাক করবো। তো একটা জিনিস কাহিনী হয়েছিল, আমরা লকারে হলো কিছু জিনিসপত্র রেখে গেছিলাম যখন গোসলে আসছিলাম। তো সাকিব ওর গিটার নিয়ে আসছিল, এসে গিটার মিটার রেখে দিছে। এখন আমরা সেই গিটার নিতে আসতেছি, একটা উইয়ার্ড রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে এটা দিয়ে আসার কথা না, বাট দেখে ভালো লাগলো তাই আসলাম। এখন দেখে গিটার আছে না নাই, টাকারই কথা, এটা পরে জানাই দেওয়া হবে যে আছে কি নাই। লেটস সি। Soon after. এইটাই মনে হয় দুনিয়ার একমাত্র এসি যেটা সবসময় চলে বাট ঘর ঠান্ডা হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে একটু প্ল্যান ছিল রাখাইনের বার্মিজ মার্কেট আছে, তো ওইখানে যাবো তাই। বাট যে দেখি যে একটা অড টাইম 2টোর মতো আছে, সবই বন্ধ আছে, 1-2 দোকান খোলা। আবার আরেকটা জায়গাতে আছে, বিচের পাশে, ওই জায়গাতে আসলাম, ভাবলাম এখান থেকে যা নেওয়া নিয়ে নি আর কি, আর একটু দেখায় ও কি নিতেছি আর কি। Many minutes later. তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি হোটেল ছেড়ে, যে ব্যাকে হোটেল, আমরা চলে যাচ্ছি বাস কাউন্টারের দিকে। আমরা ওখানে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটে গেছিলাম, হালকা পাতলা শপিং টপিং করছি। এখন সোজা চলে যাচ্ছি বাস কাউন্টারে এবং ওখান থেকে চলে যাবো খুলনায়। তো সাথে সবাই আছে, রাফসান আছে, সাদ আছে, সাকিব আছে। আমাদের সাথে মঈন ভাই ছিল, ভাইয়া চলে গেছে, এটা আগে বলা হয়েছে। আর যেটা বলতেছিলাম, সাকিব ওর গিটার রেখে গেছে, গিটার পরে পাওয়া গেছে আর কি। তো এখন দেখা হচ্ছে খুলনাতে। তো এখন 10:30 মতো বাজে, 10:40 মতো বাজে। আমরা এই যে সবাই চলে আসছি, অটোতে করে ব্যাগ যাচ্ছি। তো প্রথমে সাতকে নিরালায় নামাই দেবো, পরে ওরা আমার নামাই দেবে আমার বাসায়। এরপরে রাফসান নেমে যাবে, এরপরে সবার সাথে জানাজা চত্বরে যাবে আর কি, ওখানে সাকিবের বাড়ি। এবং এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের কুয়াকাটা ট্যুর। বাসায় যেয়ে আমি আমার আউটডোর দিব। তো এখন পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে বাড়িতে। Too tired to shoot.